পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে শিম বাটা এইভাবে একবার বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এক থালা ভাত একদম এই দিয়েই খেয়ে নেবেন। শিম দুদিকে রাস ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। শিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম নারকেল কোড়া, ওই 4 টেবিল চামচ মতো দিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারেতে 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে প্রথমে শুকনো ঘুরিয়ে নিচ্ছি। শুকনো ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে অল্প লবণ দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে হাফ চামচ, তারপর শিম বাটাটা দিয়ে দিয়েছিলাম। ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় দেখাতে পারিনি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে শিম বাটাটা খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। ভাজতে ভাজতে একদম শুকনো শুকনো যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে এরকম একটু শুকনো শুকনো হয়ে গেলে তখন ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর মশলার পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলার পেস্টটা দিয়ে কিন্তু প্রায় 1-2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর এটা দিয়েও খুব ভালো করে একটু শিম বাটাটাকে আরও একটু ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন একদম শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ রসুন দিয়ে শিম বাটা তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে শিম বাটা বানিয়ে দেখুন। এটার স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। দেখুন প্রায় 5 মিনিট মতন কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একেবারে শুকিয়ে গেছে। এই সময় আমি নামানোর আগে আরও 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। এটা কিন্তু অবশ্যই করে দেবেন, এর ফ্লেভারটা দারুণ লাগবে। তাহলে এইভাবে বানিয়ে নিন শিম বাটা, দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।